যদি ওহী পাঠান তাহলে আল্লাহ তাআলার কাছে আমি মাপ চাইবো, ওহী পর্যন্ত আমি তোমাকে কিছু বলতে পারতেছি না। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েকে ডাক দিয়ে বলে, ওগো আমার মেয়ে, আমি কি অপরাধ করেছি রে? হযরত আবু বকর সুপারিশ করলো না, হযরত ওমর সুপারিশ করলো না, হযরতে আলী সুপারিশ করলো না, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে ফেরত দিয়ে দিল। আমি কি গুনাহ করেছি? এইবার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে আবার একটা দৌড় মাইরা ওই পাহাড়ের মধ্যে যখন চলে গেলেন, পাহাড়ের মধ্যে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এইভাবে 40 দিন পর্যন্ত সিজদার মধ্যে থেকে যখন কাটলেন, আল্লাহ তাআলা বলে, ওগো জিবরাইল, যাও 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 আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতাল লিল আলামিনের কাছে এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতাল লিল আলামিনের কাছে বলে, ওগো মুহাম্মদ, এই পৃথিবী সৃষ্টি করছেন কে? রাহমাতাল লিল আলামিন জবাব দেয়, আল্লাহ। ওগো মুহাম্মদ, এই মানুষ সৃষ্টি করেছেন কে? বলে, আল্লাহ। বলে, মানুষ যদি ভুল করে এই ভুল মাফ করবে কে? রাহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, মানুষ সৃষ্টি করেছেন আমার আল্লাহ। এই মানুষ যদি ভুল করে, গুনাহ করে, এই গুনাহ মাফ করবে আমার আল্লাহ। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, ওগো নবী, আপনি যে সাহাবাকে, আপনার যে সাহাবাকে আপনি ফেরত দিয়ে দিয়েছেন, যে সাহাবাকে আপনি ফেরত দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আল্লাহ তাআলা আপনার ওই সাহাবাকে মাফ করে দিয়েছেন। তোমাকে কখনো যদি ভুলি, হিদায়াতের আলো জ্বেলে কাছে নিও তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন যে 15টি কারণ যে জমিনের মধ্যে বেশি হবে, 15টি অপরাধ, 15টি গুনাহ যে জমিনের মধ্যে হবে, ওই জমিনের মধ্যে আল্লাহ তাআলার গজব এবং আযাব আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার, ইদাত্তুখিদাল ফাইউ দুওয়ালা, ইদাত্তুখিদাল ফাইউ দুওয়ালা, যে দেশের মধ্যে গনিমতের মাল নিজের মাল মনে করবে। 1 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাত্তুখিদাল ফাইউ দুওয়ালা, যে দেশের মধ্যে, যে জায়গার মধ্যে গনিমতের দেশের মাল নিজের মাল মনে করবে, গনিমতের মালকে নিজের মাল মনে করবে, ওই দেশের মধ্যে আল্লাহ তাআলার আযাব এবং গজব পাঠাইবে। নিজের মাল মনে করবে, যে দেশের মধ্যে রাজনীতিবিদরা, যারা দেশ পরিচালনা করে, ওই দেশের রাজনীতিবিদরা
মেম্বার চেয়ারম্যান বা যারা প্রশাসনিকভাবে কাজ করে, যে দেশের মধ্যে এই রকম মানুষগুলো দেশের সম্পদ গনিমতের মাল নিজের মাল মনে করে, নিজের মনে করে আত্মসাৎ করে, নিজের মাল মনে করে খায়, ওই জমিনের মধ্যে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আযাব এবং গজব পাঠায়। 2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমানাতু মাগনামা, রাহমাতাল লিল আলামিন বলেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানত লুটের মালে পরিণত হয়ে যায়, আমানতের মাল লুটের মালে পরিণত হয়ে যায়। ওয়াল আমানাতু মাগনামা, রাসূল বলে আমানতের মাল লুটের মালে পরিণত হয়ে যায়। মনে করেন যে সৈয়দপুর গ্রামের মধ্যে, এই সৈয়দপুর মধ্যপাড়া চেয়ারম্যান সাহেবের কাছে 50 বস্তা চাউল আসছে। কয় বস্তা? কথা বলেন। 50 বস্তা চাউল আসছে, 5 বস্তা মানুষের মাঝে বিতরণ করছে, আর 45 বস্তা নিজের মনে করে এই আমানতের মাল, জনগণের মাল নিজের মনে করে খাইছে। বল আমানাতু মাগনামা, রাসূল বলে আমানতের মাল লুটের মালে পরিণত হবে যে জায়গার মধ্যে, যে জমিনের মধ্যে, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার আযাব এবং গজব আসবে। বলেন আমানতের মাল লুটের মালে পরিণত হয় এই জায়গার মধ্যে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো, আপনারাই কিন্তু বলতেছেন। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামা, রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, যাকাতকে জরিমানা মনে করা হবে, যাকাতকে জরিমানা মনে করা হবে। আজকে যাকাতকে জরিমানা মনে করা হচ্ছে, কারণগুলো দ্রুত বলে দেই। ওয়াজ যাকাতু মাগরামা, রাহমাতাল লিল আলামিন বলে যাকাতকে জরিমানা মনে করা হবে। আজকে আমার উপর বলে যে একজনের উপর 5 লক্ষ টাকা যাকাত আসছে, 50,000 টাকার জিনিস কিনে সিরিয়াল ধরায়, আবার ছবি তোলে, তোলে কি তোলে না? কথা বলেন। আবার যা বলে যে আমাকে ভোট দিও, আমি সামনে নির্বাচনে খারাচ্ছি। এরকম আছে না নাই? ও যাকাত মাগরামা, রাসূল বলে যাকাতকে জরিমানা মনে করা হবে। 4 নাম্বার, ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, ধর্ম বিবর্জিত শিক্ষার সয়লাব হবে, প্রচার প্রসার ঘটবে। ঘটতেছে কি ঘটতেছে না? আজকে আমার সন্তান, আপনার সন্তান মক্তবে পাঠানো বাদ দিয়ে কিন্ডারগার্টেনে পাঠাইতেছি। কথা বলেন ঠিক কিনা? বাচ্চার ওজন 10 কেজি, বাচ্চার ওজন 10 কেজি, আপনি তার পিঠে চড়ায় দিচ্ছেন 15 কেজির বই। আপনার সন্তান কিভাবে মানুষের মতো মানুষ হবে? আপনি তো আপনার সন্তানের হক পুরা করেন নাই, আদায় করেন নাই, কোরআন শিখান নাই। আপনার সন্তান কি? আপনার সন্তান কেমনে মানুষ হবে? রাসূল বলে ধর্ম বিবর্জিত শিক্ষার সয়লাব হবে। আজকে আমার সন্তানকে মক্তবে পাঠানো বাদ দিয়ে, আলিফ লাম মিম পড়ানো বাদ দিয়ে ঘোড়ার ডিম হাট্টিমা ডিম পড়াচ্ছে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর হইবে রে আহসান, জান কবজের সময় রে তোর হইবে রে আহসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর হইবে রে আহসান। ছেলে মেয়ে আলেম হলে শান্তি পাবে কবরেতে, ও তোর মৃত্যুকালে পাশে বসে, ও তোর মৃত্যুকালে পাশে বসে করবে রে কোরআন, জান কবজের সময় রে তোর হইবে রে আহসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর হইবে রে আহসান। ঠিক কিনা? রাসূল বলেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, ধর্ম বিবর্জিত শিক্ষার সয়লাব হবে, ধর্ম বিবর্জিত শিক্ষার সয়লাব হবে, প্রচার প্রসার ঘটবে।
প্যারা মুহতারাম হাজির, এই জমিনের মধ্যে এই জায়গার মধ্যে আজকে কোরআন বাদ দিয়ে আলিফ লাম মিম আমার সন্তানকে পড়ানো বাদ দিয়ে পড়াচ্ছি হাট্টিমা টিমটি রহমাতাল লিল আলামিন। নবী আমার হাদিসের মধ্যে 5 নাম্বার বলেন ওয়াতার রাজুলু ইমরাআ ওয়াতার রাজুলু রাআতাহু। 5 নাম্বার, পুরুষ তার স্ত্রীর পূজা করবে। কিসের পূজা করবে? কিসের বলেন? স্ত্রীর পূজা করবে। আজকে আপনার স্ত্রী যেভাবে আপনাকে বলে আপনি সেইভাবেই চলতেছেন, এটা হলো স্ত্রীর পূজা করা। আপনার স্ত্রী বলতেছে আমাকে কিছু টাকা দাও, মার্কেটে যাব। যাও, সুন্দর করে আদর করে বলতেছে যাও, টাকা পকেটের থেকে বার করে দিয়ে স্ত্রীকে মার্কেটে পাঠায়। এদিকে পর্দা নাই, প্রসিদ্ধ নাই, সুন্দর ড্রেস পরে সে মার্কেটের মধ্যে চলে যাচ্ছে। আজকে এই সমস্ত দায়ুস মার্কা মহিলার জন্য জমিনের মধ্যে আযাব এবং গজব আসতেছে, ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, সেই জন্য রাসূল বলে ওয়াতার রাজুলু ইমরাআতাহু ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, বলে যে পুরুষ তার স্ত্রীর পূজা করবে। শুরু হয়ে গেছে। শহরে বাজারে দেখো নারীদের ঢং, পর্দাবিহীন তারা করে জলমা, ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢং, পর্দাবিহীন তারা করে জলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটা আজ ধ্বংস, এ যে নারী বিপর্দায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়, ঠিক কিনা? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে ঘরে ওরা মেলা মিলায়, দেশটা আজ ধ্বংস, এ যে নারী বিপর্দায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়, ঠিক কিনা? প্যারা মুহতারাম হাজিরিন, এর নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিন বলেন ওয়াতার রাজুলু ইমরাআতাহু, পুরুষ তার স্ত্রীর পূজা করবে। 6 নাম্বার ওয়া আক্কা উম্মা, রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন মায়ের নাফরমানি করবে। কার নাফরমানি করবে? কার বলেন? মায়ের নাফরমানি করবে। ওয়া আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে। ওয়া আদনা সাদিকাহু, তাহলে 5 নাম্বার স্ত্রীর পূজা করবে আর মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার ওয়া আদনা সাদিকাহু, বন্ধুদেরকে কাছে টানবে। ওয়া আকসা আবা, 8 নাম্বার বাবাকে দূরে ঠেলে দিবে, বাবাকে দূরে ঠেলে দিবে। ওয়া আদনা সাদিকাহু, বন্ধুদেরকে কাছে টানবে। ওয়া আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। বাবা রাত 12টার সময় বলে বাজান রে অনেক রাত হয়েছে, ফোন টিপতেছো, বাবা এখন ঘুমিয়ে পড়ো। সন্তান বলে বাবা না না না, আপনি এই যুগের মানুষ না, আপনি যান যান, আপনি ঘুমান, যান বাবা, আপনি এগুলো বুঝবেন না, আপনি এই যুগের মানুষ না। এরকম বলে কি বলে না? কথা বলেন। বন্ধুদেরকে দূরে ঠেলবে, বন্ধুদেরকে কাছে টানবে, বন্ধুদের সাথে রাত দিন বলে যে সমান করে ফেলবে। এদিকে চেটিং ফিটিং করতেছে, বাবা ভালোর জন্য বলতেছে বাবা রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, বাবা ঘুমাও। সে বলে কি না, আপনি এই যুগের মানুষ না, আপনি এগুলো বুঝবেন না, যান আপনি ঘুমান। সন্তান বলে আযাব এবং গজব, এই ভূমিকম্প এমনি আসে, এই জন্যই আসে। রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন ওয়াসাদাল কাবিলাতু কাসিমুহুম, ওয়াসাদাল কাবিলাতু কাসিমুহুম। রাহমাতাল লিল আলামিন বলেন 9 নাম্বার ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে।
মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে, বাড়ছে কি বাড়ে নাই? মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, কোরআন হাদিসের কথা নাই, দুনিয়ার রাজনীতি আর ফাজনীতি মসজিদের মধ্যে হয়, ঠিক কিনা? ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ রাহমাতাল লিল আলামিন, নবী আমার বলেন মসজিদের মধ্যে হট্টগোল, মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে। 10 নম্বর ওয়াসাদাল কাবিলাতু কাসিমুহুম রাহমাতাল লিল আলামিন, নবী আমার বলেন গোত্রের নেতা হবে সবচেয়ে পাপাচার, গোত্রের নেতা হবে সবচেয়ে পাপাচার। হচ্ছে কি হচ্ছে না? যদি আওয়াজ করে বলে হচ্ছে কি হচ্ছে না? ওয়াসাদাল কাবিলাতু কাসিমুহুম রাহমাতাল লিল আলামিন, এটা আমার কথা নয়, 1400 বছর আগে রাহমাতাল লিল আলামিন নবী বলে গেছেন ওয়াসাদাল কাবিলাতু কাসিমুহুম, গোত্রের নেতা হবে সবচেয়ে পাপাচার। 11 নম্বর ওয়াকানা যাঈমুল কওম আরজুলুহুম, বলে মূর্খ এলাকার শাসন করবে, মূর্খরা এলাকার শাসন করবে। করতেছে কি করতেছে না? যদি বলেন করতেছি করতেছে না? হুট করে টাকা পয়সা নাই, হুট করে মনে করেন যে 1 কোটি টাকার মালিক হয়ে গেছে, তিনি হয়েছেন এলাকার শাসনকর্তা। বলে তিনি নাই, সালিশ হবে না। তিনি কোথায় গেছেন? বলে ঢাকা গেছে, তার বায়ুতে গন্ধ হয়েছে, তো বায়ু এক্সরে করতে গেছে। হচ্ছে কি হচ্ছে না? ওকানা যাঈমুল কওম আরজুলুহুম, রাসূল বলে মূর্খরা এলাকার শাসন করবে, এলাকার শাসনকর্তা হবে, এলাকার শাসনকর্তা হবে মূর্খরা। তাই হইতেছে, এই জন্য আযাব এবং গজব আসতেছে। 12 নম্বর ওয়া আকরামুর রাজুলু মুখাফাতু শাররিহি, ক্ষতির ভয়ে মানুষকে সম্মান করবে, ক্ষতির ভয়ে মানুষকে সম্মান করবে। একজন আলেমকে দেখে সালাম দেয় না, মুখ বন্ধ, মুখ তালা সময়। একজন রাজনীতিবিদ দেখছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে কি বলে না? এরকম বলে ক্ষতির ভয়ে, সে আমার কি না ক্ষতি করতে পারে। আমার মেয়েটা স্কুলে যায় প্রতিদিন, তো সেলিব্রিটি লাগায়া দিই, আমার মেয়েটাকে ক্ষতি করবে, এই ক্ষতির ভয়ে তাকে সম্মান করে, তাকে সম্মান জানা। ওয়া আকরামুর রাজুলু মুখাফাতু শাররিহি, তাকে ক্ষতির ভয়ে মানুষকে সম্মান করবে। এরকম হইতেছে, সেজন্য আযাব এবং গজব আসতেছে। 13 নম্বর ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব, ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব, ঢোল তবলা গায়িকা নায়িকা বাড়তে থাকবে। বাড়তেছে কি বাড়তেছে না? যদি আওয়াজ দিয়ে বলেন বাড়তেছে কি বাড়তেছে না? শুধু বাড়তেইছে না, এরকম ভাবে মাউথপিস ধরে বলে এই কে বলছে রে গান বাজনা হারাম, মাইক ধরে বলে এই কে বলছে রে গান বাজনা হারাম। এরকম বলে কি বলে না? এরকম বেঈমান হইছে, আল্লাহর খায় আল্লাহর পরে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে ভুল ধরে। কথা বলেন ঠিক কিনা? এই বাউল ফাউল পিশাব সরকার, বাউলুন মানে পিশাব, আরবিতে বাউলুন মানে পিশাব, সেই বাউলুন বাউল পিশাব সরকার, পিশাব এই আবুল ফাউল সরকার বলে আল্লাহ তাআলার কথার কোনো গোয়ামাটা খুঁজে পাই না। নাউযুবিল্লাহ বলেন। এত বড় নাফরমান এই আল্লাহর জমিনের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে। এই 99% মুসলমানের দেশে আজকে আমাদের ঈমান কেমন দুর্বল হয়েছে জানেন? আজকে এই 99% মুসলমানের দেশে আমার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে। প্রিয় মুহতারাম হাজিরিন, কেন করবে তারা? আপনারা কি মরে গেছেন? মরে গেছেন? আজকে আমার নবীকে নিয়ে কটূক্তি করতেছে, তো যদি বলি চলেন একটু মিছিলে যাই, নবীকে নিয়ে কটূক্তি করছে অমুকে, সে বলে না আমার অমুক কাজ আছে। এই রে আল্লাহ রে, নবীর আশিক হইছো? তোমার জন্য নবী এই হাউজে কাউসারের পানি নিয়ে ওই ফুলসিরাতের রাস্তায় দাঁড়া থাকবে? হ্যাঁ, ফুলসিরাতের রাস্তা তোমার পার করে দিবে তোমার জন্য, এই মুহাব্বতের কারণে। প্রিয় মুহতারাম হাজিরিন, সেই জন্য আমাদের ঈমানকে জাগ্রত করতে হবে। মুসলমান আর ঘুমিয়ে থাকার সময় নাই। এই যে বলে গেলেন যে মুসলমান আজকে নির্যাতিত নিষ্পেষিত, কি জন্য? মুসলমানদের মধ্যে ঐক্য নাই,
মুসলমান আজকে হিংসাহিংসি, মুসলমান আজকে ইমান দুর্বল করে নিজের মন গড়া চলতেছে। সেজন্য আমাদের ইমানকে শক্তিশালী করতে হবে, ইমানকে মজবুত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। প্যারা মুহতারাম হাজিরিন, সেজন্য গান বাজনা তবলা এগুলি বাড়তে থাকবে। ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিব, রাসূল বলে ঢোল তবলা নায়িকা গায়িকা বাড়বে, এগুলো বাড়বে, কিয়ামতের আগে বাড়বে। 14 নম্বর, আশরাবাতিল খুমুর রাহমাতাল লিল আলামিন। নবী আমার বলেন মদ্যপান বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, নিশাগ্রস্ত হবে সমস্ত মানুষ। বলে যে মানুষেরা নিশার মধ্যে ডুবে থাকবে। অশরাবাতিল খুমুর, মদ্যপান বেড়ে যাবে। বাড়ছে কি বাড়ে নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, বাড়ছে কি বাড়ে নাই? আজকে আমার সন্তান, আপনার সন্তান অলিতে গলিতে জোরের মধ্যে জাতার মধ্যে বসে বসে নিশা খায়, খায় কি খায় না? এরে মুসলমান, এরে সৈয়দপুরের মুসলমান, আজকে আমার সন্তানের বয়স 18 বছর, সন্তানের মুখের দিকে তাকানো যায় না, মনে হয় 80 বছরের বুড়া। ঠিক কিনা? আজকে তাকানো যায় 18 বছরের যুবকের দিকে, মনে হয় যে 80 বছরের বৃদ্ধ, এরকম মনে হয়। কি জন্য? বলে যে সে নেশা করে। ও শারাবাতিল খুমুর, রাসূল বলে মদ পান বেড়ে যাবে। কথা কি সত্য কি সত্য না? কথা কি ভালো লাগতেছে? রাসূল বলে শারাবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে। এটা ভূমিকা বলতেছি, এখন ওয়াজের ভিতর ডুবি নাই। তো 14 নম্বর, 13 নম্বর গেল, 14 নম্বর গেল, 15 নম্বর, ওয়াল আনাতু আখিরু হাদিল উম্মি আউওয়ালাহা রাহমাতাল লিল আলামিন। বলে যে আখির জামানার মানুষেরা তার আগের জামানার মানুষদেরকে গালিগালাজ করবে। কি করবে? কথা বলেন, গালিগালাজ করবে। আবু হানিফা কি জানতো? আহমদ ইবনে হাম্বল কি জানতো? ইমাম মালিক কি জানতো? ওর চাইতে তো আমি ভালো জানি, আছে না না? এরকম করতে থাকবে মানুষেরা। বলবে যে আবু হুরায়রা কি জানতো, আবু বকর কি জানতো, ওমর কি জানতো, ওর চাইতে আমি ভালো জানি। এরকম করবে, এটা স্বাভাবিক। এটা রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগে বলে গেছেন, এটা হবে। বলে যে এই 15টি অপরাধ যে জমিনের মধ্যে থাকবে, যে জমিনের মধ্যে বেড়ে যাবে, ওই জমিন আলারা, ওই জমিনে থাকবে ওয়ালারা মানুষেরা যেন 4টা গজবে অপেক্ষা করে। কয়টা গজব? জোরে বলেন, জোর হলো না, আরো জোরে। 4টা গজবের অপেক্ষা করে। 1 নম্বর রিহান হামরা, 1 নম্বর হইল রিহান হামরা, ও গরম বাতাসের অপেক্ষা করে। আগেকার মানুষেরা জমিনের মধ্যে কাজ করে এসে রাস্তার পাশে একটা গাছের নিচে খেয়ে দিয়ে খুব আরাম করে মাথার নিচে একটা ইট বা গামছা দিয়ে এমন একটা ঘুম দিছে যে আরামের ঘুম, জান্নাতি ঘুম। সেই বাতাস আর আমাদের মাঝে নাই। ঠিক কিনা? আজকে গরম বাতাস শুরু হয়ে গেছে, ফ্যান 10টা লাগাও গরম সারতে পারি না। রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন রিহান হামরাউ, বলে তারা যেন গরম বাতাসের অপেক্ষা করে। ওয়াজালজালা, রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন তারা যেন ভূমিকম্পের অপেক্ষা করে। কিসের? ভূমিকম্পের অপেক্ষা করে। ওয়াজালজালা, ভূমিকম্পের অপেক্ষা করে। ওয়ামাসখান, মানুষের আকৃতি, মানুষের মুখের চেহারা বিকৃত হয়ে যাবে। হচ্ছে কি হচ্ছে না? এমন এমন ছেলে মেয়ে, ছেলে শাস্তিতে মেয়ে, মেয়ে শাস্তিতে ছেলে। হচ্ছে কি হচ্ছে না? ওমাসখান, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকেই এটা মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। ওয়াকজফা, 4 নম্বর হইল, বলে যে আকাশ থেকে
একের পর এক আযাব এবং গজব আসতেই থাকবে, বর্ষণ হতেই থাকবে। বলে বৃষ্টির মতো আল্লাহ তাআলা আকাশ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আকাশ থেকে, উপর থেকে বৃষ্টির ন্যায় আযাব এবং গজব আসতেই থাকবে। রাহমাতাল লিল আলামিন নবী আমার বলে যে পুতির মালা যেরকম সুতা কেটে দিলে টপ টপ করে পড়ে যায়, ওইভাবে আকাশ থেকে এই 15টি কাজ, এই 15টি অপরাধ যে জমিনের মধ্যে হবে, যে জমিনের মধ্যে হবে, ওই জমিনের মধ্যে ওই রকম ভাবে আযাব এবং গজব আসবে। সৈয়দপুরের মুসলমান, এমন গুনাহ নাই যে তুমি আমি করি নাই। আরে বাবা, বছর বাদে একদিন মাহফিল হয়, এই মাহফিল থেকে তওবা করে যাও। জীবনে কত গুনাহ করলাম, সামনের বছর এই মাহফিল আমি তুমি পাবো কি না জানি না। সেই জন্য এই মাহফিল থেকে ওয়াজ শুনে মনটা ওয়াজ করে তওবা করে যেন বাড়িতে ফিরতে পারি। কারা কারা রাজি আছি? দুই হাত তুই মালিককে দেখা দে। আয় আল্লাহ, যারা আমার সাথে হাত তুললো, এই মাওলাই করিম সকলকে মাসুম বানাইয়া, গুনাহ মুক্ত বানাইয়া বাড়িতে ফিরাইও। সকলে না আমিন। প্যারা মাহতারাম হাজিরিন, সেই জন্য আসেন গুনাহ থেকে তওবা করি। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তাগফিরু, বান্দা ফিরে আয়, তওবা কর। কার কাছে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি তওবা করো তোমার রবের কাছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়াবান। বান্দারে, কি গুনাহ করেছো এ বান্দা, কি গুনাহ করেছো? আরে বান্দা, সাত আসমান সাত জমিন পর্যন্ত যদি গুনাহ করে ফেলো, বান্দারে দুইটা হাত তুলে ওই মালিকের কাছে চোখের পানি দুইটা ছেড়ে যদি কাঁদতে পারো, বান্দারে তোমার চোখের পানি তোমার নাকের ডগায় আসতে দেরি হবে। ওই মালিক বলে, আমি আল্লাহ তাআলা তোমার ক্ষমা করতে দেরি করব না। এরে মুসলমান, এমন গুনাহ নাই যে করি নাই। ডাইনে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পিছনে তাকাইলে গুনাহ, গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছে রে মুসলমান। এই জন্য আল্লাহ তাআলার আযাব এবং গজব আসতেছে। সেই জন্য প্যারা মুহতারাম হাজিরিন, গুনাহ থেকে বাঁচবো, পারবো তো ইনশাআল্লাহ। এরে সৈয়দপুরের মুসলমান, সাহাবায়ে কেরামের দিকে তাকান। সাহাবায়ে কেরাম গুনাহ করলে কেমন করে মাপ চাইতেন, আর আমি আপনি কেমন করে মাপ চাই? সাহাবায়ে কেরামের দিকে তাকান। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবা, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। তাবুকের যুদ্ধের সময় একজন সাহাবাকে বললেন, এ এ সালাবা, ও আমার ভাই, আমি তো যুদ্ধে যাচ্ছি রাসূলের সাথে, তুমি আমার বাড়ির দিকে একটু খেয়াল করো, বাড়ির দিকে খেয়াল রাখ। ওই সাহাবা রাহমাতাল লিল আলামিনের সঙ্গে যুদ্ধের দিকে যখন চলে গেলেন, যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়। এইভাবে কিছুদিন যাওয়ার পরে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবার বাড়িতে প্রতিদিন বাজার সদাই করে করে দেয়।
একদিন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকেরা বলে, এই সালাবা, তুমি যে বাড়ির মধ্যে বাজার করে পাঠাও, ওই বাড়ির মধ্যে ওই সাহাবার একজন স্ত্রী আছে, অনেক সুন্দরী। এরকম যখন মুশরিকরা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আরবের মহিলারা, আরবের মেয়েরা তো অনেক সুন্দরী হয়। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুই দিন যেরকম এরকম ভাবে শুনতে থাকলেন। শুনতে শুনতে শয়তান মনের ভিতরে প্রমন্ত্রণা দিলেন। শয়তান বললেন, সালাবা রে, যা দেখ কেমন সুন্দরী। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবার বাড়িতে একদিন যেদিন বাজার দিতে গেলেন, যাওয়ার পরে পর্দাটা সরাইয়া যখন বাজার দিতেছেন, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবার স্ত্রীর হাত ধরে ফেললেন। আর যখন হাত ধরে ফেললেন, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই সাহাবার স্ত্রীর হাত ধরে ফেললেন, এই সাহাবার স্ত্রী বলতেছেন, এরে সালাবা, আমার স্বামী তোমার কাছে আমাদেরকে আমানত রেখে গেছেন। ওয়াল আমানাতু মাগনামা, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে, আমানতের মাল লুটের মালে পরিণত হবে। এই জায়গার মধ্যে ভূমিকম্প হবে, ওই জায়গার মধ্যে আযাব এবং গজব আসবে। ওয়াল আমানাতু মাগনামা, আজকে আপনি আমি টুপি মাথায় দিয়ে আমানতের খেয়ানত করতেছি কি করতেছি না? আজকে আপনি আমি নামাজ পড়ে ঠিক আসার পরে বিষ মিশাইয়া খাতের মধ্যে দেই কি দেই না? আবার এই টুপি পরে বলে যে ঘুষের টাকা হাত দিয়ে নেই না, কিন্তু নিচে বলে যে নিচে রেখে দাও, টেবিলের নিচে রেখে দাও। টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে এসে বলে, আমি হাত দিয়ে নিতে পারবো না, আমার হাত নাপাক হয়ে যাবে, টেবিলের নিচে রেখে দাও। আবার এই টাকা দিয়ে যখন হজে যাওয়ার পরে যখন এই টাকা দিয়ে যখন হজে যায়, মিনা মুজদালিফায় যাওয়ার পরে যখন শয়তানকে ঢেলেইতে যায়, শয়তান বলে, আরে বড় শয়তান, তুই আমাকে ঢেলাইতে আইছো, ঘুষের টাকা দিয়ে হজ করতে আইছো, আবার আমাকে ঢেলেই দিছো। বলে, আমার চাইতে বড় শয়তান তো তুই। কথা বলেন ঠিক কিনা? ওয়াল আমানাতু মাগনামা, সাহাবার স্ত্রী বললেন, এর সালাবা, তোমার কাছে তো আমাদেরকে আমানত রেখে গেছে তোমার দিনী ভাই। এর সালাবা, তুমি কি করতে চাও? তুমি কি গুনাহ করতে চাও? ওই মালিক কি ভয় পাও না? আখিরাতের কি কোনো ভয় নাই তোমার মধ্যে? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনলেন, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ছেড়ে এক দৌড় মেরে মদিনা ছেড়ে বহু দূরে চলে গেলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে এক পাহাড়ের উপরে উঠে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে একটা সিজদায় পড়ে গেলেন। সিজদায় যাইয়া বলতেছে, রব্বি কারীম, ওগো আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। রব্বুল আলামিন, ও রব্বি কারীম, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আমার চাইতে গুনাহগার মদিনার মধ্যে আর কেউ নাই। রব্বি কারীম, আমি আমানতের খেয়ানত করেছি, আমাকে মাফ করে দেন। এইভাবে যখন কাঁদতেছিল, রাহমাতাল লিল আলামিন তাবুকের যুদ্ধ শেষ করে যখন মদিনায় প্রবেশ করলেন, ওই সাহাবা বাড়িতে ফিরলেন। ফেরার পরে বলতেছে, ওই স্ত্রী, তোমরা কেমন আছো? বলতেছে, আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলতেছি, তোমাদের দিনকাল কেবল কাটলো? বলে, ভালো কাটলো। বলে, আমার ভাই সালাবা কেমন আছে? বলতেছে, সালাবাও ভালো আছে, তবে সালাবা একটা ভুল, একটা অপরাধ করে ফেলেছে। ওই সাহাবা ডাক দিয়ে বলে, আরে স্ত্রী, কি অপরাধ করেছে? সালাবা, আমার ভাই কি অপরাধ করেছে বলো। বলতেছে, সে আমানতের খেয়ানত করতে চাইছিল, আমার হাত পিছে ধরেছে। যখন আমার হাত ধরেছে তখন আমি তাকে বললাম,
আরে সালাবা, ওগো ভাই, তুমি কি আমানতের খেয়ানত করতে চাও? তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই, কবরের ভয় নাই, দোজখের ভয় নাই, ফুলসিরাতের ভয় নাই? তখন আমার হাত ছেড়ে দিয়ে মদিনা থেকে দূরে চলে গেল ওই সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ করতে করতে মদিনার অলিতে গলিতে খোঁজ করে পায় না। অনেক দূরে যখন চলে যায়, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ করতে করতে পাহাড়ের উপর ওই সাহাবা চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ওরে ভাই, তুমি যে গুনাহ করেছো, অপরাধ করেছো, যাও যাও যাও, তোমাকে আমি মাফ করে দিয়েছি। যাও, তুমি এখন আমার সঙ্গে মদিনায় চলে যাইলো, মদিনায় চলে যাই, তোমার মাথাটা একটু উঠাও। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ওগো ভাই, তুমি মাফ করতে পারো, কিন্তু আমার রব্বে করিম আমাকে মাফ করে না। এরে সৈয়দ করে মুসলমান, জীবনে কত নামাজ ছাড়লাম, কত গুনাহ করলাম, কোনদিন কি ওই রব্বে কারীমের দরবারে সিজদায় পইরা কোনদিন কি কান্না করেছি? আরে মুসলমান, হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো ভাই, তুমি যদি আমাকে মদিনায় নিতে চাও, আমার দুইটা হাত অপরাধীর মতো বেঁধে আমাকে, অপরাধীদের হাত যেরকম ভাবে বাঁধে ওই রকম ভাবে আমার হাত বেঁধে তুমি মদিনার মধ্যে নিয়ে যাও। ওই সাহাবা তাই করলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত অপরাধীদের মধ্যে বেঁধে, দুইটা হাত বেঁধে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মধ্যে নিয়ে আসলেন, সাহাবার একটা মেয়ে ছিল, হযরতে খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়ের নাম কি? খানসামা। মেয়ের নাম কি? খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাকে যা জড়া ধরছে, বাবা গো, বাবা আপনি কি গুনাহ করেছেন? বাবা চলেন চলেন চলেন, আপনাকে আবু বকরের কাছে নিয়ে যাই। তিনি রাসূলের কাছে সুপারিশ করলে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে মনে হয় আল্লাহ তাআলা মাফ করবেন। সালাবার মেয়ে কথা বলার সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, এরে মেয়ে, তুমি আমাকে এই রশিটা টেনে আমাকে নিয়ে চলো। সালাবার মেয়ে যখন রশি টেনে নিয়ে যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে যখন গেলেন, যাওয়ার পরে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে কেউ আছোনি? ঘরের মধ্যে কেউ আসোনি? বাড়ির মধ্যে থেকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? বলে আমি সালাবার মেয়ে খানসামা। বলে কি জন্য এসেছো? সালাবার মেয়ে ডাক দিয়ে বলে, আমার বাবা এই গুনাহ করেছে, এই অপরাধ করেছে, আপনি যদি একটু সুপারিশ করতেন রাহমাতাল লিল আলামিনের কাছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অপরাধ শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে খানসামা, না 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 না, আমি এই সুপারিশ রাহমাতাল লিল আলামিনের কাছে করতে পারবো না। হযরত খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কই জবাব দিলেন, না না না, আমি এই সুপারিশ করতে পারবো না। হযরত আলীর কাছে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, আমি এই সুপারিশ করতে পারবো না। স্বয়ং খানসামা সাহাবা রাহমাতাল লিল আলামিনের কাছে গেলেন। রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমি ভুল করে ফেলেছি, আপনি একটু সুপারিশ করেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলে, ওগো সাহাবা, তুমি যে গুনাহ করেছো, এই গুনাহের উপর
আল্লাহ তাআলা যদি ওহী পাঠান তাহলে আল্লাহ তাআলার কাছে আমি মাপ চাইবো, ওহী পর্যন্ত আমি তোমাকে কিছু বলতে পারতেছি না। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েকে ডাক দিয়ে বলে, ওগো আমার মেয়ে, আমি কি অপরাধ করেছি রে? হযরত আবু বকর সুপারিশ করলো না, হযরত ওমর সুপারিশ করলো না, হযরতে আলীও সুপারিশ করলো না, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে ফেরত দিয়ে দিল। আমি কি গুনাহ করেছি? এইবার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে আবার একটা দৌড় মাইরা ওই পাহাড়ের মধ্যে যখন চলে গেলেন, পাহাড়ের মধ্যে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এইভাবে 40 দিন পর্যন্ত সিজদার মধ্যে থেকে যখন কাটলেন, আল্লাহ তাআলা বলে, ওগো জিবরাইল, যাও 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 আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতাল লিল আলামিনের কাছে এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতাল লিল আলামিনের কাছে বলে, ওগো মুহাম্মদ, এই পৃথিবী সৃষ্টি করছেন কে? রাহমাতাল লিল আলামিন জবাব দেয়, আল্লাহ। ওগো মুহাম্মদ, এই মানুষ সৃষ্টি করেছেন কে? বলে, আল্লাহ। বলে, মানুষ যদি ভুল করে এই ভুল মাফ করবে কে? রাহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, মানুষ সৃষ্টি করেছেন আমার আল্লাহ। এই মানুষ যদি ভুল করে, গুনাহ করে, এই গুনাহ মাফ করবে আমার আল্লাহ। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, ওগো নবী, আপনি যে সাহাবাকে, আপনার যে সাহাবাকে আপনি ফেরত দিয়ে দিয়েছেন, যে সাহাবাকে আপনি ফেরত দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আল্লাহ তাআলা আপনার ওই সাহাবাকে মাফ করে দিয়েছেন। তোমাকে কখনো যদি ভুলি, হিদায়াতের আলো জেলে কাছে নিও তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার রাহমাতাল লিল আলামিনকে জিবরাইল বলে দিলেন, যান যান পয়গম্বর, আপনার ওই সাহাবাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। রাহমাতাল লিল আলামিন গভীর রজনীতে সাহাবাদেরকে ডাকলেন, ও সাহাবায়ে কেরাম, এদিকে আসো। বলে, যাও যাও যাও, আমার সালাবা কোথায় আছে? সালাবাকে নিয়ে আসো। হযরত আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালমান ফারসি দাঁড়াইলেন। বলে, নবী গো, আমরা 4 জন যাব আপনার সাহাবাকে খুঁজতে। বলে, আবু বকর, ওমর বসো। হযরতে আলী এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে পাঠিয়ে দিলেন, যাও, আমার সাহাবা কোথায় আছে? যাও খোঁজ করে নিয়ে আসো, আমার সাহাবাকে আমার কাছে নিয়ে আসো। এবার হযরতে আলী
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজ করতে করতে মদিনার অলিতে গলিতে যখন খোঁজা শুরু করে দিল, মদিনার অলিতে গলিতে পাই না মদিনা ছেড়ে যখন দূরে চলে গেল, দূরে যাওয়ার পরে বলতেছো গো ভাই, এমন আকৃতির এমন রূপের একজন মানুষ তোমরা দেখছো কিনা? বলে না না, আরো সামনে আগাইতেছে। যখন আগাইতে একটা দোকান পাহাড়ের নিচে, ওই পাহাড়ের নিচে ওই দোকানদারকে জিজ্ঞাসা করলেন, ও গো ভাই, এমন একজন মানুষকে আপনি দেখছেননি? এমন একজন মানুষের আকৃতি, এমন চেহারা, এমন বর্ণ দিচ্ছেন? তখন বলতেছেন, হ্যাঁ ভাই হ্যাঁ, এমন একজন মানুষকে আমি দেখেছি। বলে কোথায় দেখছেন? বলে ওই পাহাড় থেকে প্রতিদিন সকালবেলা আসে, আমার দোকানে নাস্তা কইরা আবার ওই পাহাড়ের মধ্যে চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়ের মধ্যে উঠা এইবার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও সালাবা ভাই, ওই সালাবা, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছি, তুমি মাথা উঠাও। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, না না, আমি বিশ্বাস করি না। বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এরে সালাবা, সত্যি বলতেছি, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে, তুমি মাথা উঠাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালকে বাড়িতে গিয়ে সকালবেলা খাওয়ার পর সুবহানাল্লাহ বলে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মাথা উঠাইলেন। মুরব্বী মানুষ কথা বললে কথা রাখতে হয়, ঠিক কিনা? বলতেছে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা উঠাইলেন। হযরত সালমান ফারসি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। যখন মদিনায় পৌঁছলেন, তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, as-salatu খায়রুম মিনান নাওম, as-salatu খায়রুম মিনান নাওম। ঘুম থেকে জাগ্রত হও, ঘুম থেকে নামাজুত্ত মানুষ জাগ্রত হও। এইভাবে ফজরের আযান দিয়ে দিলেন। মদিনার মসজিদে রাহমাতাল লিল আলামিন নবী আমার যেই নামাজের ইমামতিতে দাঁড়ায়া গেলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সবার শেষের কাতায় দাঁড়াইলেন, নামাজ শুরু করে দিলেন। রাহমাতাল লিল আলামিন নবী আমার সূরা ফাতিহা শেষ করলেন। সূরা ফাতিহা শেষের পর যখন বললেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم। এইভাবে যখন সূরা তাকাসুর পড়তেছিলেন, রাহমাতাল লিল আলামিন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত যখন পড়লেন, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে নামাজের মধ্যেই পড়ে গেলেন। কিছু সাহাবায়ে কেরাম হযরতে সালাবার মাথার মধ্যে পানি ঢালতেছে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে তো এদিকে বিদায় নিয়েছে, এরপরেও মাথায় পানি ঢালতেছে। রাহমাতাল লিল আলামিন নবী আমার নামাজ শেষ করে বলতেছে, এই ডাক্তার সালমান ফারসি, দেখো তো আমার সাহাবী সাহাবা বেঁচে আছে কিনা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক্তারি কাজ করতেন, ডাক্তারি কিছু বুঝতেন, মানুষের চিকিৎসা করতেন। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, সালমান ফারসি, দেখো আমার সাহাবী হযরত সাহাবা বেঁচে আছে কি নাই। হযরত সালমান ফারসি সাহাবার গায়ে হাত দিয়ে বলে, রাহমাতাল লিল আলামিন নবী গো, আপনার সাহাবা সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছে। রাহমাতাল লিল আলামিন যখন বলতেছিলেন,
আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদেরকে এই দুনিয়ার প্রাচুর্যতা, এই দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে ভুলিয়ে রাখছে। তোমরা হাঁটতেছো রাস্তাঘাটে, দোকানপাটে, তোমরা এই যে হাঁটতেছো, তোমরা কতদিন পর্যন্ত হাঁটবা, কোন সময় পর্যন্ত হাঁটবা? আল্লাহ তাআলা বলে দেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, কবর পর্যন্ত তুমি হাঁটবা, কবর পর্যন্ত হাঁটবা, এরপরে আর তুমি হাঁটতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? যদি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কবর পর্যন্ত তুমি হাঁটবা, এরপর আর তুমি হাঁটতে পারবা না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? ঠিক কিনা? রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাবি সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাবি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? হবে কি হবে না? অবশ্যই হবে। অবশ্যই এই কবরের জগতে, এই বরজখের জগতে আমাদের সকলকে যেতেই হবে। এই দুনিয়া থাকার জায়গা না। আপনার চাইতে আমার চাইতে কোটি কোটি টাকার মালিক, রাজত্বশীল বড় বাদশাহ এই দুনিয়ায় বাঁচে আছে? বলেন, আপনারা কি ঘুমাইতেছেন? চলে গেছে। আমাকেও দিন এই দুনিয়া ছিল, এই দিন এই দুনিয়ার মুখ ছেড়ে আমাকে আপনাকে একদিন যাইতে হবে। যাইতেই হবে, দুনিয়া থাকার জায়গা না। আজকে এই জায়গার মধ্যে বসে ওয়াজ শুনতেছেন, রাত 12টার পর যদি আপনি মারা যান, কালকে এতক্ষণ কোথায়? ওই পীরতলা কবরস্থানের মধ্যে, ওই বাঁশের ঝোলের মধ্যে অন্ধকার, সাথী নাই বাতি নাই, ওই জায়গার মধ্যে আপনাকে রেখে আসবে। কেমন লাগবে? কেমনে থাকবেন? এই দুনিয়ার শীত আপনার সহ্য হয় না। আপনি 2-3টা ল্যাপ গায়ে দেন, 2-3টা কম্বল গায়ে দেন, মাত্র 3টা কাপড় দিয়ে পেঁচাইয়া আপনাকে ওই কবরস্থানের মধ্যে রেখে আসবে। ওই কবরের মধ্যে আপনাকে রেখে আসবে। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে যার জন্য খাটলেন, যার জন্য কষ্ট করলেন, তারাই, ওই আপন জনেরাই আপনাকে ওই 3টা কাপড় দিয়ে মোড়াইয়া, তাও দামিয়া কাপড়, ওই কাপড় দিয়ে মোড়ায় আপনার ওই কবরস্থানের মধ্যে রেখে আসবে। আর কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমার মধ্যে আসবা তো আমল নিয়ে আসো। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল,
কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 17 দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? এ মুসলমান, আজ এখানে বসে আছো, কালকে ওই পীরতলা কবরস্থানের মধ্যে তোমাকে আমাকে থাকতে হইতে পারে। সেই জন্য দুনিয়ার মধ্যে থেকে, এই জায়গা থেকে কবরের সামানা তৈরি করতে হবে, কবরের সামানা তৈরি করতে হবে। ওই বরজকে জগতে যাওয়ার আগে দুনিয়া থেকে আমল নিয়ে আমাকে ওই জায়গার মধ্যে যাইতে হবে। এর মুসলমান, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন মারা গেল, রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে বললেন, এ সাহাবায়ে কিরাম, সালাবার লাশটা মসজিদে নববীর মধ্য থেকে বের করো। মসজিদে নববীর মধ্য থেকে বের করলেন। করার পরে হযরতে সালাবার মেয়ে খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার লাশের কাছে বসে বসে কান্না করতেছে। রাহমাতাল লিল আলামিন ডাক দে বলে, এরে খানসামা, কি জন্য কাঁদো? কাঁদা নিষেধ, কাঁদা যাবে না, কাঁদা যাবে না। খানসামা ডাক দে বলে, নবী গো, এই মদিনার মধ্যে আমার কেউ নাই গো নবী, আমার মা নাই, আমার ভাই নাই, আমার আত্মীয় স্বজন কেউ নেই, মাত্র আমার বাবা ছিল, আমার বাবা ছিল। তো এই বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী গো, আমার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন আমার কেউ নাই। রাহমাতাল লিল আলামিন নবী আমার খানসামাকে ডাক বলে, খানসামা রে, রে খানসামা, তোমার বোন যদি হয় ফাতিমা তো কেমন হবে? খানসামা ডাক দিয়ে বলে, নবী গো, ফাতিমা যদি আমার বোন হয় ভালো হবে। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আরো একটা কথা শোনো, বলে তোমার বাবা যদি হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বাবা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যদি হই তো কেমন হবে? হযরতে খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খুশ নসিব হবে, আমার খুশ নসিব হবে। রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে, আরে সাহাবায়ে কিরাম, আমার এই সালাবার লাশকে গোসল করাইয়া দাও, কাফন পরাইয়া দাও, তাকে দাফন করাইতে হবে। সাহাবায়ে কিরাম তাই করলেন, কাফন পরাইয়া দিলেন, গোসল করাইয়া কাফন পেঁচাইয়া। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবায়ে কিরাম, আমার সালাবার লাশটা আমার কাঁধের মধ্যে দিয়ে দাও, আমার কাঁধে চড়াইয়া আমি সালাবাকে নিয়ে যাব। রাহমাতাল লিল আলামিন সালাবার লাশ নিজে কাঁধের মধ্যে উঠাইয়া যখন হাঁটতে শুরু করলো, হাঁটতেছেন টিপ 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 বুড়ালোকের উপর ভর করে যখন হাঁটলেন, রাহমাতাল লিল আলামিনকে সাহাবায়ে কিরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত আস্তে আস্তে হাঁটেন কেন? রাহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, এরে সাহাবায়ে কেরাম, আমার সালাবার উপর আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন যে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা সালাবার জানাজার জন্য জমিনের মধ্যে পাঠায় দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ রাহমাতাল লিল আলামিন কাঁধে করে এইভাবে যখন নিয়ে যাইতেছে, আল্লাহ তাআলা আসমান থেকে এত ফেরেশতা পাঠায় দিয়েছেন যে রাহমাতাল লিল আলামিন হাঁটতে পারতেছে না, আস্তে আস্তে বুড়া লোকের উপর ভর করে করে রাহমাতাল লিল আলামিন হাঁটতেছেন। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবায়ে কিরাম,
আমার সাহাবা যদি একা নয়, গোটা মদিনার মানুষদের জন্য যদি এই তওবায় শামিল রাখতেন, তো আমার আল্লাহ তাআলা গোটা মদিনার মানুষদেরকে মাফ করে দিতে। প্যারা মুহতারাম হাজিরিন, সেজন্য আসেন তওবা করি, ফিরে আসি আল্লাহ তাআলার দিকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্নাহ, ইরজিই ইরজিই, ফিরে আয়, ফিরে আয়। কার দিকে? কার দিকে? আল্লাহ তাআলার দিকে। ইরজিই ইলা রাব্বিকি, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। বান্দা, তুই আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার দিকে ফিরে আয়। রাদিয়াতান মারদিয়া, আল্লাহ তাআলা তোমার উপর রাজি এবং খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, বান্দা ফাদখুলি ফি ইবাদি, আমার দাসত্বের মধ্যে লিপ্ত হও, শয়তানের দাসত্বের মধ্যে নয়। আমার দাসত্বের মধ্যে লিপ্ত হও, আমার হুকুম মতো চলো, আমার বন্ধুর সুন্নত তরিকা মতো চলো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তাআলা বলেন আমার ইবাদতের মধ্যে গণ্য হও আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সেই জন্য আসেন প্যারা মুহতারাম হাজিরিন, কথা লম্বা নয়, কথা বেশি নয়। আজকে আমাদের এই জায়গার মধ্যে বসে একটাই উদ্দেশ্য, একটাই মাকসাদ, যেন আল্লাহ ভোলা মানুষ আল্লাহ চিনি, নবী ভোলা মানুষ নবী চিনি, আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকা মতো চলে, দিনদার পরহেজগার মুত্তাকিন হয়ে যায়। এই জন্য এই মাহফিল গুলো হয়। কথা বলেন ঠিক কিনা? এখানে কি অশ্লীলতা, ফাহিশা, ফাজলিমো করার জন্য এখানে এই মজলিস হয়? দিন শিখার জন্য। সেই জন্য আসেন তওবা করি, ফিরে আসি আল্লাহ তাআলার দিকে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বহালাতে সবসময় আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার উপর চলে এই দুনিয়া নামক জঙ্গল পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার সকলকে তৌফিক দান করে বলেন আমিন। আমার কথার মধ্যে কেউ যদি বেয়াদবি হয়ে থাকি, আমার কথার মধ্যে যদি কোনো বেয়াদবি হয়ে থাকি, কোনো ভুল হয়ে থাকে, যারা মাফ করে দিবেন। পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে